তুমি কি কখনো চুপ করে রাত জেগে থেকেছ? মাথার ভেতর হাজারো কথা ঘুরছে, কিন্তু মুখ খুলে কাউকে কিছু বলতে পারছো না। যেন গলা পর্যন্ত কাঁদে, কিন্তু চোখে জল আসে না। ভাবো তো, আমরা নিজের কষ্ট কাউকে বলি না কেন? আজ আমি তোমার সাথে এমন কিছু বলবো যা হয়তো তোমার নিজের গল্পের মতনই শোনাবে। আর ভিডিওর শেষে তুমি বুঝবে, নীরবতা সবসময় দুর্বলতা নয়, বরং এক ধরনের শক্তি। আমরা সবাই মানুষ, আমাদেরও কষ্ট হয়, মন খারাপ হয়, ভেঙে পড়ি। কিন্তু তারপরও বেশিরভাগ মানুষ কষ্টটা বুকের ভেতর চাপা রাখে। কারণ আমরা ভয় পাই। ভয় পাই কেউ বুঝবে না, ভয় পাই মানুষ হাসবে, ভয় পাই দুর্বল বলে ভাববে। একবার ভেবে দেখো, যখন কেউ বলে আমি ভালো আছি, 90% সময় সে একদমই ভালো থাকে না। এই আমি ভালো আছি কথাটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যে। আমাদের সমাজ এমন একটা জায়গা যেখানে কাঁদলে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু উত্তর দিলে অনেকে বলে এইটুকু নিয়ে এমন করছো। তখন মন চায় বলে দিতে, তুমি জানো না এইটুকুর ভেতর কতটা কষ্ট লুকানো আছে। আর আমরা শিখে যাই চুপ করে থাকতে, নিজের কষ্ট নিজের মতো বহন করতে। ধীরে ধীরে আমরা নিজের ভেতর একটা দেয়াল তুলে ফেলি, যেখানে কেউ ঢুকতে পারে না। অদ্ভুত না? আমরা চাই কেউ আমাদের বুঝুক, আবার ভয়ও পাই কেউ আমাদের বিচার করবে। এই দ্বন্দ্বটাই আমাদের একা করে দেয়। কখনো কখনো আমরা নিজের কষ্ট শেয়ার করতে যাই, কিন্তু সামনের মানুষটা মনোযোগী দেয় না। তখন মনে হয়, তাহলে বলি কার কাছে? ফলাফল আমরা শিখে যাই নিজের কষ্ট নিজের মতো রাখাই ভালো। একবার ভেবে দেখো, তুমি কাউকে বললে আমার মন খারাপ, আর সে বলল চা খেয়ে দেখো সব ঠিক হয়ে যাবে। মানে ভাই, যদি চাই সব ঠিক করে দিত, তাহলে তো মানসিক ডাক্তার লাগতো না। কখনো কখনো চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং সেই মানুষটা এতবার ভেঙেছে যে আর ভাঙতে চায় না। তাকে বোঝাতে হবে না, কারণ সে নিজেই নিজেকে বোঝার মানুষ হয়ে গেছে। চুপ থাকার মানে সে বুঝেছে সব ব্যথা কাউকে বললে হালকা হয় না, বরং মনে আরও ভার পড়ে যায় যদি কেউ সেটার দাম না দেয়। এই নীরব মানুষগুলো একদিন সবচেয়ে শক্ত মানুষ হয়ে ওঠে। তাদের হাসির ভেতর লুকানো থাকে হাজারো না বলা গল্প। তবে একটা সত্যি কথা, চুপ থাকলে কষ্টটা চলে যায় না, বরং মন ধীরে ধীরে জমে যায় একটা ভারী পাথরের মতন। তখন ছোট ছোট কথাতেও মন ভেঙে যায়, রাগ উঠে যায় বা কান্না চলে আসে। তাই যদি কাউকে না বলো, অন্তত নিজেকে বলো। নিজের সাথে কথা বলো, নিজের কথা লেখো, ডায়েরিতে লেখো, নোটসে লেখো, বা রাতে নিজেকে বলো আমি জানি আমি কষ্টে আছি, কিন্তু আমি ভাঙব না। নিজেকে বোঝানোই হলো প্রথম নিরাময়। সবাইকে কষ্ট বলা প্রয়োজন নেই, কিন্তু যাদের সত্যিই তোমার উপর বিশ্বাস আছে, যারা বিচার করবে না, তাদের সাথে ভাগ করো। কখনো কখনো একটাই কথা, একটাই আলিঙ্গন, একটা আমি আছি তোর পাশে, সব ব্যথা মুছে দিতে পারে। তুমি কাউকে বিশ্বাস করতে পারছো না? তাহলে নিজের ভেতর একটা নিজের বন্ধুর মতো আমি তৈরি করো, যে বন্ধুর কাছে তুমি কাঁদবে, হাসবে, বলবে যে আজ আমি ঠিক নেই। তুমি জানো কি, কিছু মানুষ এত বেশি কষ্ট লুকিয়ে রাখে যে একদম হঠাৎ একটু কথায় ভেঙে যায়, যেন বছরের পর বছর জমে থাকা বৃষ্টির মতো এক মুহূর্তেই সব বেরিয়ে আসে। এই মুহূর্তটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন আমরা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। নিজের কষ্ট চেপে রাখা মানে নিজের আত্মসম্মান নষ্ট করা নয়, বরং তুমি যখন নিজের ভেতরের যুদ্ধটা একা লড়ছ, তখন তুমি এমন একজন হচ্ছ যে নিজের আবেগের মালিক। তুমি শিখে যাচ্ছ কিভাবে নিজের কষ্ট থেকে শক্তি তৈরি করতে হয়। তুমি যখন কষ্ট পেয়েও ভেঙে পড়ো না, তখন তুমি আগের থেকেও অনেক বেশি শক্ত, সচেতন আর আত্মবিশ্বাসী হয়ে ওঠো। একটা প্রশ্ন করি, তুমি যদি এখনই এমন কাউকে মনে করো যে তোমার কষ্ট বুঝতে পারে, তাকে কি আজকে একটা ধন্যবাদ দেবে? না দিলে দাও, কারণ এই পৃথিবীতে এমন মানুষ খুব কম। প্রতিটি নীরব মানুষের ভেতর একটা গল্প থাকে। কেউ হারিয়েছে প্রিয়জনকে, কেউ স্বপ্নকে, কেউ নিজের ওপর ভরসা। কিন্তু তারা চুপ থাকে, কারণ তারা জানে সব কথা সবাই শুনতে পারে না, আর সব কষ্ট সবাই বুঝতে পারে না। তাই পরের বার যদি কারোর মুখে হাসি দেখো, ভেবো না সে সুখী, হয়তো তার ভেতরেও চলেছে এক যুদ্ধ, যার কথা সে কাউকে বলে না। তুমি যদি এখন কষ্টে থাকো, যেন এটা চিরদিন থাকবে না। এই ব্যথায় একদিন তোমাকে এমন মানুষ বানাবে যে অন্যের ব্যথা বুঝবে আর নিজের শক্তিতে জীবন বদলে দেবে। নিজেকে ভালোবাসো, নিজের কষ্টকে সম্মান দাও, আর মনে রেখো, যতবার তুমি চুপ থেকেছো, ততবার তুমি নিজেকে তৈরি করেছো। যদি তুমি মনে করো এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়েছে, তাহলে পরের ভিডিওটা তোমার জন্যই। ভালোবাসা হারানোর পর জীবনটা এমন বদলে যায়। স্ক্রিনে আছে লিংক, ওখানে ক্লিক করো। বিশ্বাস করো, সেই ভিডিওটা তোমাকে নতুনভাবে ভাবতে শেখাবে।